আসসালামু আলাইকুম। আমরা ক্লাস করছিলাম হচ্ছে সেল ফোনে ব্যবহৃত বিভিন্ন আইসি সম্পর্কে। তো আমি যদি বলি যে আজকের টপিকের যে আইসিটা আমাদের আছে, এইটা বলতে পারি আমরা একটা সেল ফোনের আইসির মাদার অফ আইসি বলতে পারি। আসলে যেটা না থাকলে আসলে সেল ফোনের কোনো কিছুই নাই। এইটা হচ্ছে কি আমাদের যে আজকের আইসিটা যেটা হচ্ছে সিপিইউ। এটাকে বলা হয় যে একটা সেল ফোনের ব্রেইন। মানে আপনার একটা মানুষকে যদি আপনি চিন্তা করেন, মানুষের যদি ব্রেইন খারাপ হয় তাহলে আমরা তাকে বলি কি পাগল বলি। সেম ভাবে আপনার যদি সিপিইউটা যদি খারাপ হয় তাহলে আসলে ওই সেল ফোন আসলে কোনো ফোনই না। বা একটা আমরা যখন মার্কেটে ফোন কিনতে যাই তখন আমরা কিন্তু আগে জিজ্ঞেস করি যে এটা সিপিইউটা কি, ঠিক আছে? সিপিইউটা কিন্তু আমরা আগে জানি। সিপিইউটা হচ্ছে একটা সেল ফোনের বা একটা সেল ফোনের আইসির যে আইসিগুলোর মধ্যে ব্রেইনটা হচ্ছে কি সিপিইউটা। তো এটার সংজ্ঞাটা একদম খুবই সংক্ষেপে লেখা আছে। যদি আগে বলি যে সিপিইউর ফুল ফর্মটা কি, সিপিইউর ফুল ফর্মটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাকে অনেকে প্রসেসর নামেও আমরা চিনে থাকি। কম্পিউটারে প্রসেসর জিনিসটা আসলে বেশি ইউজ হয়। সেলফোন আমরা বলি যে সিপিইউ, ঠিক আছে? আর কম্পিউটার আরেকটা জিনিস থাকে কি, সিপিইউর সাথে জিপিইউ থাকে। সিপিইউ জিপিইউ আলাদা থাকে, বাট সেলফোনে সিপিইউ জিপিইউ একটার মধ্যে হচ্ছে আপনার ইনভাইটেড থাকে। আচ্ছা, যে আইসির মাধ্যমে হচ্ছে মোবাইল ফোনের সকল কমান্ড বা নির্দেশ দেওয়া হয়। মানে যেটা আমি শুরুতে বলছি যে আইসির মাধ্যমে আসলে সকল কিছু, মানে আমরা এখন আমি কথা বলতেছি, আমি হাঁটতেছি, সবকিছু কিন্তু আগে আমার মাথায় একটা সিগন্যাল আসে, আমার ব্রেইনে একটা সিগন্যাল আসে, দেন হচ্ছে আমি ওই কাজটা করি। সেম ভাবে আমাদের যে সেল ফোনে আমরা যখন হচ্ছে ধরুন আমি ক্যামেরা অন করবো, ক্যামেরাতে টাচ করছি, টাচ করার সাথে সাথে ওই সিগন্যালটা আগে সিপিইউতে যায়। সিপিইউতে যাওয়ার পরে সিপিইউ হয়তো পাওয়ার আইসিকে বলে যে এত ভোল্টেজ হচ্ছে সেখানে দাও, দেন হচ্ছে আমার ক্যামেরাটা অন হচ্ছে, আমি ক্যামেরা দেখতে পারতেছি, আমি ফেসবুক ইউজ করতেছি, আমি সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাপ ইউজ করতেছি, সবকিছু কিন্তু এই সিপিইউ মাধ্যমেই কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? এবং কি সিপিইউ জিনিসগুলোকে কি করে, সিপিইউ জিনিসগুলো জাস্ট সুইচিং করে। সুইচিং করে আমরা কিন্তু অলরেডি বলেছিলাম যে একটা সিপিইউর মধ্যে মিলিয়ন মিলিয়ন ট্রানজিস্টর থাকে, ঠিক আছে? ট্রানজিস্টরের কাজ কি ছিল প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে সুইচিং করে। তো যত বেশি হচ্ছে আপনার ট্রানজিস্টর থাকবে তত বেশি হচ্ছে কি হবে, সুইচিং হবে, তত বেশি ফাস্টার হবে। এখন এই বিভিন্ন সিপিইউ কোম্পানির নাম, যেমনটা আমি বলেছিলাম যে আপনাদের র্যামে, তেমনটা এখানে আছে যে এই র্যাম। একটা জিনিস ব্যাপার কি, আমরা হয়তো অনেকেই জানি যে ধরেন মোবাইল যদি আপনি ব্র্যান্ড হিসেব করেন, কিন্তু পৃথিবীতে আপনি হিসেব করেন হাজার হাজার ব্র্যান্ড আছে, মানে এক এক বিভিন্ন কোম্পানি হচ্ছে এরকম আপনার সেলফোন তারা হচ্ছে আসলে তৈরি করতেছে। বাট আপনি যদি বলেন যে সিপিইউ কোম্পানি কয়টা আছে বা হচ্ছে র্যাম রোমের কোম্পানি, তাহলে কিন্তু আপনি মানে খুঁটিনাটি অল্প কয়টা পাবেন, হ্যাঁ, মানে 20টাও আপনি পাবেন না এরকম কোম্পানি। তো তাদের কোম্পানিগুলো যে মানে সিপিইউগুলো, প্রসেসরগুলো, আইসিগুলো বানাচ্ছে, সেগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন কোম্পানির রেন্ট নিয়ে কিন্তু তারা একটা ফোন বিল্ড করতেছে, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে আমি হয়তো অন্য কোনো একটা ক্লাসে আরো ডিটেলসে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে যে আমি চিন্তা করি যে বিভিন্ন সিপিইউ কোম্পানির নাম, যে এখানে কয়েকটা কোম্পানি আছে, হয়তো কোনো কিছু মিসিং হইতে পারে, জাস্ট যেগুলো পপুলার সে কয়েকটা দেওয়া আছে, যে কোয়ালকম আছে, এক্সিনোস আছে, মিডিয়াটেক আছে, স্পেকট্রাম আছে, বায়োনিক আছে এবং কি টেনসর আছে। এরা সবগুলো হচ্ছে একটা সিপিইউর একটা কোম্পানি, ঠিক আছে? তারাই হচ্ছে আসলে আর কি সিপিইউ গুলো বানায়। আপনি যেগুলো সিপিইউ কাজ করতে গেলে, সফটওয়্যারের কাজ করতে গেলে কিন্তু আপনার হচ্ছে সিপিইউর নাম, ব্র্যান্ড বা মডেলগুলো কিন্তু আপনার জানতে হয়, দেন হচ্ছে আসলে আপনি সিপিইউ কাজ করতে পারেন। তো সিপিইউ যেহেতু আসছে, সিপিইউ এখানে আসলে কিছু জিনিস আসলে না বললে না, যে আমরা সিপিইউ আসলে আমরা এনএম জিনিসটা আসে, ক্লক স্পিড জিনিসটা আছে, কোর জিনিসটা আছে। তো এনএমটা আসলে কি? এনএমটা হচ্ছে সিপিইউর ভিতরে, যেটা আমরা একটু আগে বললাম যে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর থাকে। এই যে ট্রানজিস্টরগুলো থাকে, এই ট্রানজিস্টর একটা থেকে আরেকটা যে দূরত্বটা, এই জিনিসটাকে বলে কি এনএম। এনএমটা হচ্ছে একটা সংখ্যা, বা সংখ্যা না, আসলে এটা একটা পরিমাপ আর কি এনএমটা। যেরকম মিটার, সেন্টিমিটার, এরকম একটা পরিমাপ হচ্ছে এনএম। তো আমি যদি এনএমটাকে যদি ভাঙাই, মানে মিটারে কনভার্ট, বা একটা মিটারকে যদি আমরা কনভার্ট করি, তাহলে কত এনএম হবে? এটা জাস্ট যদি এইভাবে হয় যে 1 মিটার সমান হচ্ছে 10 × 10 পাওয়ার হচ্ছে আপনার 8, প্রায় হচ্ছে আপনার 1 মিটার সমান হচ্ছে প্রায় আপনার 10,000 কোটি এনএম, ঠিক আছে? মানে যেটা আপনি বলতে চাচ্ছি যে আপনার একটা সিপিইউর ভিতরে হচ্ছে ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টরের আবার দূরত্বের কথা বলতেছি, মানে এই দূরত্বটাকেই কিন্তু এনএমটা বোঝে। তাহলে চিন্তা করেন যে সিপিইউটা কত ছোট, তার ভিতরে ট্রানজিস্টর, আবার বলতেছি মিলিয়ন মিলিয়ন ট্রানজিস্টর, ওই মিলিয়ন মিলিয়ন ট্রানজিস্টরে আমি আবার কি বলতেছি, দূরত্বের কথা বলতেছি। তার মানে আপনি যদি 1 মিটারকে ভাঙাইলে হচ্ছে আপনার এত, যে সংখ্যাটা বলছি যে 10,000 কোটি, দেন হচ্ছে ওইটার জাস্ট দূরত্বটা বুঝাইছে। জাস্ট আপনি জাস্ট ইমাজিন করে দেখেন জিনিসটা আসলে কত ক্ষুদ্র হইতে পারে। তো সিপিইউর মধ্যে ট্রানজিস্টরের সংখ্যাটা বা ট্রানজিস্টরের যে সাইজটা, একটা থেকে আরেকটা দূরত্ব যত কম হবে, তত বেশি হচ্ছে আপনার ট্রানজিস্টর আপনি বেশি বসাইতে পারবেন। যত বেশি ট্রানজিস্টর আপনি বসাইতে পারবেন, তত বেশি হচ্ছে কি আপনার সিপিইউটা ফাস্টার হবে, ঠিক আছে? তারপর আছে আমাদের কি ক্লক স্পিড। ক্লক স্পিডটা হচ্ছে কি মানে
আপনার যে সিপিইউটা আছে, সিপিইউটা আসলে যত বেশি হার্টজের হবে আপনার স্পিডটা তত বেশি হবে, ঠিক আছে। ক্লক স্পিড বলার আগে যদি আমি বলি যে কোডটা কি, কোডটা হচ্ছে কি আমরা দেখতে পাই যে আমাদের সেলফোনের মধ্যে সিপিইউ আছে কয়টা, একটা সিপিইউ আছে। তো একটা সিপিইউ কাজ করতেছে, ধরেন আপনার একটা মানুষ কাজ করতে যত সময় লাগবে, সেম কাজটা যদি 10 জন করে তাহলে ওই কাজটা আরো ফাস্টার হবে। তো সেম ভাবে আমরা যদি আমাদের সেলফোনের মধ্যে একটাই সিপিইউ দেখতে পাই বা একটা সিপিইউ থাকে, বাট তার মধ্যে কার্যক্ষমতাটা তো বাড়াই দেওয়া হয়। ধরেন এক সিপিইউ একটা কাজ করতেছে চারটা সিপিইউ, সিপিইউ একটা কাজ করতেছে হচ্ছে 8টা সিপিইউ। এই জন্য আমরা কোয়াড কোর বা ডুয়েল কোর, হেক্সা কোর, হ্যাঁ ড্যাগা কোর এরকম হচ্ছে আমরা বলে থাকি। তো এক এক ফোনে আসলে এক এক ধরনের সিপিইউ দেওয়া থাকে, যেটা একটাই 8টার কাজ করতেছে, একটাই হচ্ছে দেখা গেছে 6টার কাজ করতেছে, এইভাবে হচ্ছে সিপিইউগুলো কাজ করে। তো প্রত্যেকটা সিপিইউর একটা হার্স থাকে, মানে একটা লিমিটেশন থাকে। তো এই জিনিসটাকে বলা হয় যে ক্লক স্পিড, মানে আপনার ক্লক স্পিডটা হার্সটা যত বেশি থাকবে সে তত ফাস্টার হচ্ছে কাজ করতে পারবে, ঠিক আছে। তো এই যে যে ব্যাপারগুলো বললাম এগুলো হচ্ছে কি আসলে একটা সিপিইউর ভিতরে যে বৈশিষ্ট্যগুলোকে বোঝায়। তা আমি যদি একদম এনএমএর কথাটা যদি বলি যে আপনার একদম লেটেস্ট আইফোনের যেটা দেওয়া আছে 16 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স হচ্ছে একদম লেটেস্ট সিপিইউটা, যেটা হচ্ছে মাত্র 3nm, মানে একটা সিপিইউ একটা ট্রানজিস্টর থেকে আরেকটা ট্রানজিস্টর দূরত্ব হচ্ছে মাত্র 3nm, ঠিক আছে। বা নর্মালি এখন যে ফোনগুলো হয় 12nm হয় বা 8nm, 9nm, 6nm, 7nm পর্যন্ত, বাট যেটা হচ্ছে 16 প্রো ম্যাক্স মানে যেটা লেটেস্ট, সেখানে কিন্তু হচ্ছে সব থেকে শক্তিশালী সিপিইউ যেটা হচ্ছে অ্যাপেলের বায়োনিক, হ্যাঁ A18, সেটা হচ্ছে কি আপনার 3nm এর, ঠিক আছে। এটা জাস্ট একটা মানে এভাবে হচ্ছে আর কি সিপিইউ গুলোকে এভাবে ধরা হয়, এবং কি সিপিইউ গুলোর কাজগুলো এভাবে হয়। অ্যাপেল, শুধুমাত্র অ্যাপেল একটা কোম্পানি যেটা বায়োনিক, তাদের সিপিইউ তারাই হচ্ছে তাদের ব্র্যান্ডের ফোনে তারাই হচ্ছে সিপিইউ দেয় যে বায়োনিকে, এবং কি তারা তাদের সিপিইউটা কোথাও সেল করে না। এছাড়া আপনি এখানে যতগুলো দেখতেছেন মোটামুটি সবাই হচ্ছে বিভিন্ন ফোনে হচ্ছে বিভিন্ন কোম্পানি হচ্ছে তারা এই সিপিইউ গুলো কিনে, এবং কি তারা তাদের সাথে একটা কোলাবোরেশন থাকে যে 5 বছর তাদের থেকে নিবে, এইভাবে আসলে জিনিসটা হয়। বাট অ্যাপেলই একমাত্র ব্র্যান্ড বা কোম্পানি যেটা হচ্ছে তাদের নিজস্ব সিপিইউ, সেটা হচ্ছে বায়োনিক, হ্যাঁ বায়োনিক তাদের নিজস্ব সিপিইউ, এবং তারা এইটা কোথাও সেল করে না। তো আশা করছি আপনারা যে সিপিইউর ক্লাসটা ছিল এটা আপনারা অনেকটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, বা সিপিইউর কাজগুলো সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।